হাই গাইজ, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আমার ছোট বাবুকে নিয়ে গেছিলাম বগুলাতে। বগুলায় বললো বাবা একটু ঘুরতে যাবো, আমাকে নিয়ে চলো বগুলায়। ওকে ঘুরতে নিয়ে আসার পরে তো দেখলাম যে পাশে মেলা আছে, শ্মশানের মেলা, ওখানে একটু ছেলেকে নিয়ে ঘুরতে গেলাম। এই আমার বাবু, ছোটো বাবু মায়ের প্রণাম দিচ্ছে। ছোটো মানুষ তো এখনও ঠিকমতো বোঝে না কোথায় কী করতে হয়। তারপরে যাই হোক, মাকে প্রণাম দিয়ে এখানে বাবা ভোলেনাথের মন্দিরে তাকে দেখালাম, বাবাকে বললাম যাও বাবাকে প্রণাম করে আসো। বাবা ভোলেনাথকেও প্রণাম করার জন্য ওকে পাঠালাম, ওখানে একটা প্রণাম দিল। তারপরে ওখান থেকে ঘুরে তারপর নিচে আসছি। নিচে আসার সময় এই যে এখানে একটা শব্দেও আছে শ্মশানের, ওনার অন্তিম কাজ করার জন্য নিয়ে এসেছি। এনার সঙ্গে অবশ্য আমরা বগুলা বাজারেই দেখেছিলাম এনাকে আমি। বগুলা বাজারে দিয়ে আমরা যখন মানে হসপিটালে মানে শ্মশানের দিকে আমরা যখন যাই, শ্মশান মেলার দিকে, তখনই রাস্তায় দেখা হয়েছিল। তারপরে আবার ওনাকে শ্মশানে গিয়ে দেখালাম, বাবুকে দেখালাম এই দেখো দুটো চিতা আছে এইখানটায়। তারপরে এখান থেকে হেঁটে এসে এখানে যে বড় মায়ের যে মন্দিরটা, মায়ের মন্দির, এখানে বাবুকে দেখালাম। একটা বাবু প্রশ্ন করছে আমাকে যে বাবা ওই যে পাশের যোগিনীটা কিনি ওরা কে? ওকে একটু বুঝিয়ে বললাম যে ওরা মায়ের সঙ্গে থাকে, ওরাই ভূতের মতনই ডাকিনি যোগিনী। তাই এখান থেকে বোঝানোর পরে তারপরে ওখানে বাবুকে সঙ্গে একটু কথাবার্তা বলে মাকে প্রণাম টুনাম করিয়ে নিয়ে তারপরে ওখান থেকে বাবুকে নিয়ে আবার চলে আসলাম পাশে গিরিধারী অঘরী মহারাজের যে পুতুল মানে বানানো আছে, মূর্তি বানানো আছে। এবার এইখানে বাবুকে নিয়ে আসলাম। আসার পরে এখানে দেখো দুটো মানুষের মাথা আছে, হাড্ডি আছে। তারপরে যাক, ইনার ব্যবসায় বাবু জিজ্ঞাসা করলো, আমি যতটুকু জানি আমার ছেলেকে বললাম যে ইনি এত বড় একজন অঘরী, ইনার কারণেই এখানে শ্মশান মেলাটা হয়, ইত্যাদি ইত্যাদি বাগারে সব কিছু বাবুকে বুঝিয়ে বললাম। বলার পরে এখানে লেখা আছে যে দেখো তো মানে নাম গিরিনাথ অঘরী, স্বামী গিরিনাথ অঘরী। বাবুকে বুঝিয়ে বললাম। বাবা আমাকে প্রশ্ন করছে, বাবা তাহলে এই যে মাথার দুটো রয়েছে এটা কি সত্য? আমি বললাম হ্যাঁ সত্য। তারপরে যাক, মেলার ভিতরে যেসব দোকান টোকান থাকে, পুজো পাটের স্টিলের, কাঁসা পিতলের যেসব থাকে সেসব তো ভিডিও তো আর করা যায় না। তারপরে ওখান থেকে মেন যেখানে মায়ের 51 খণ্ডের যে একটা রূপ থাকে সেইখানে আসার পরে তারপরে প্রথম সিরিয়ালের থেকে এখান থেকে শুরু করলাম যে মায়ের 51টা রূপ। প্রথমে যে মায়ের দুর্গার রূপ থেকে তারপরের থেকে যত আছে আমার বাবুকে বললাম বাবা প্রণাম করো ঠাকুরদের। মাকে কিছু একটা দক্ষিণা দিয়েছিলাম, দক্ষিণা দেওয়ার পরে ওখান থেকে প্রতিটা মায়ের রূপ দেখাতে আর বাবুকে বলছি দেখো যে নাম লেখা আছে, কোন মা কোন রূপের। এবার বুঝাতে ছেলেকে নিয়ে যাচ্ছিলাম, যেতে চারিদিকে ছেলেকে দেখাচ্ছিলাম, কারণ এর আগে ও এখনও এর আগে হয়তো আসেনি মেলাতে। আর আমি যথারীতি মেলা দেখা বলে টার্গেট ছিল না আমাদের, ছিল যে বললো বাবা চলো আমি একটু মেলায় যাবো, মানে বগুলাতে যাবো, সেই বলে ওকে নিয়েছিলাম। তারপরে এখানে আমাদের বাবা হরিচান গুরুচান মা শান্তিমাতা সত্য বাবা দেবী এই মন্দির, এটা নতুন করেছে, এইবারই ওকে চালু করেছে। তারপরে বাবু বললো আমাকে, বাবা আমাকে ঘুরতে নিয়েছিলাম। বললাম তাহলে চলো। কোথায় যাবো? বলছে বগুলা যাবো। আমি চলো তোমাকে বগুলাতে ঘুরিয়ে। তারপরে দেখলাম বগুলায় যখন এসেছি তাহলে চলো ওকে একটু ঘুরাই নিয়ে আসি। তারপরে বাবুকে নিয়ে ওখান থেকে মায়ের 51 খণ্ড বাবুকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর বাবুকে বোঝাচ্ছি বাবা এইটাই এই মা, এইটাই এই মা। আর অত তো নাম পড়তে পারি না, আর অত নাম পড়তে গেলে অনেক সময় লাগে। আর ও ছোটো মানুষ অধৈর্য হয়ে যাচ্ছিলো যে বাবা কেন নেই, আমাকে এত কিছু করাচ্ছে, এত কি দেখাচ্ছে। মানে ওর ভিতরে এখন ছোটো মানুষ তো, ওর ভিতরে অতটা ফিলিং আসেনি যে ঈশ্বর ভক্তি, ঈশ্বর বিশ্বাস, ঈশ্বর কি, এই জিনিসটা এখনও বোঝে না আর কি। এমনি বাড়িতে ঘরে সন্ধ্যা পূজা টুজা এমনি ও দেয়, সন্ধ্যা পূজাও দেয়। তারপরে অনেক সময় দিনের বেলাও সব দুপুরবেলা যে পুজোটা আমরা ঘরে নিত্য পূজা করি সেটাও করে। তারপরে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসার পরে এইখানে হচ্ছে বাবার সেই রুদ্র রূপ, যে রূপটা মাকে কাঁধে করে নিয়ে নৃত্য করছিল, তাণ্ডব লীলা করছিল, সেই রূপটা এইখানটায় আছে। আর এখানে অনেক সাধু সন্ন্যাসী ইত্যাদি আছে, বহুত আছেও অনেক সন্ন্যাসীরা এখানে দেওয়া আছে। মানে সবার তো নাম জানি না। আর সবথেকে বড় কথা এখানে সূর্যের প্রচণ্ড তাপ ছিল, সেই জন্য এতটা সাদা এসে। যাক গাইজ, ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার।